ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটি মারাত্মক গুরুত্বপূর্ণ খবর দিতে চলেছি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন যে গত 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা যে সমস্ত টিচাররা অ্যাফেক্টেড তাদেরকে প্রোটেক্ট করার জন্য একেবারে ডিরেক্ট এরকমই একটি অ্যাপিল মোদীকে জানিয়েছেন যে যাতে করে সেই সমস্ত টিচার্সরা একটা প্রোটেক্ট পান, নিয়ম পাল্টাতে হবে বা নিয়ম কিছু একটা করতে হবে। এই খবরটি যেটি প্রকাশ হয়েছে দ্য উইক বলে একটি অনলাইন নিউজ মাধ্যমে, তো সেই খবরটি আজকে আপনাদের বলবো। দেখুন, অ্যামেন্ড আরটি অ্যাক্ট সুইটেবলি টু প্রোটেক্ট টিচার্স টিএনসিএম আরজেস পিএম মোদি। তো এটা পিটিআই এর খবর এবং আমরা একটু একেবারে শেষে যাই। আমরা পড়ছি খবরটাতে একেবারে মাঝের দিকে, কিন্তু আমরা একটু শেষে গিয়ে দেখি খবরটার সত্যতা বা বৈধতা কতটা। দিস স্টোরি হ্যাজ নট বিন এডিটেড বাই দ্য উইক অ্যান্ড ইজ অটো জেনারেটেড ফ্রম পিটিআই। যদি আমরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর এটি ফুল ফর্ম ধরি, তাহলে আশা করা যায় খবরটির যথার্থ বাস্তবতা রয়েছে এবং খবরটি 25 নভেম্বর 2025 আপডেটেড হয়েছে। খবরটি কি না, চেন্নাই November 25, তামিলনাড়ু চিফ মিনিস্টার M.K. Stalin on Tuesday requested Prime Minister Narendra Modi to suitably amend RT Act 2009 and NCT Act 1993 to protect teachers and render them eligible for promotions. Such a move, he argued, would make the teachers eligible for promotions and enable them to contribute without disrupting the education of the children. Seeking the Prime Minister's support on the subject, the Chief Minister urged Modi to instruct the Ministry of Education to take necessary steps to suitably amend Section 23 of the RT Act 2009 and Section 12A of the NCT Act 1993. Such amendments alone can ensure that teachers who were in service as on August 23, 2010 are duly protected, remain eligible for promotions, and continue to contribute without disruption to the education of our children, Stalin said in a letter টু দ্য প্রাইম মিনিস্টার। কিন্তু আমার এখানে বক্তব্য হলো, মিস্টার স্টালিনের মন্তব্য বা এই বক্তব্যকে সম্মান জানিয়ে, মানে তিনি যদি সত্যি এই কথাটি চিঠিতে বলে থাকেন যে এই আরটি অ্যাক্টের যে সেকশন 23 এবং এনসিটি অ্যাক্টের 12A এই দুটিকে হচ্ছে গিয়ে অ্যামেন্ড করতে হবে এবং তিনি আর জানিয়ে থাকেন, হ্যাঁ এটি একটি ভালো উদ্যোগ, অবশ্যই এটি প্রয়োজন, কিন্তু টু প্রোটেক্ট দ্য টিচার্স যেটি করার দরকার সেটি করা উচিত। কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি ডিরেক্টলি 23তেই করে দেওয়া হয় এবং 12এতে করে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার ধাক্কা খেতে পারে। কারণ সুপ্রিম কোর্টে এটা চিরন্তন নিয়ম যে আপনি ওল্ড বটলে নিউ লেভেল দিয়ে সেটাকে চালিয়ে দিতে পারেন না, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের ভ্যালুই কোনো থাকবে না, সুপ্রিম কোর্ট ভ্যালুলেসই থাকবে। কারণ সুপ্রিম কোর্ট যখনই কোনো অর্ডার দেবে, গভর্নমেন্ট চাইলেই তাকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এটা কিন্তু হয় না বা হবে না। সুপ্রিম কোর্ট আবার তাকে কি করবে, নতুন অর্ডার দিয়ে সেটাকে বন্ধ করে দেবে। তো ব্যাপারটা কি হবে, তাহলে কি করা উচিত না, যেটি করা উচিত, যেটা সবথেকে ভালো পলিসি ছিল, এর আগেও আলোচনা করেছি, হায়ার এডুকেশন কমিশন বিল বলে একটা গঠন করার কথা ভাবা হচ্ছে, যেটা শীতকালীন অধিবেশনে। সেই অধিবেশনে যদি এরকম একটা কিছু হয় যেখানে এনসিটির ক্ষমতা খর্ব করা হয়, মানে একটা নতুন সিস্টেম আছে যে একেবারেই নতুন, একেবারেই ধারণা পাল্টে দেওয়া হয়, যে টেটের ধারণাটাই পাল্টে দেওয়া হয়, সব কিছুর যে মোট এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা পাল্টে দিতে পারি, তার চিন্তাভাবনাটাকে নিয়ে যদি পার্লামেন্টে ডিসকাশন হয় এবং এটার একটা নতুন সিস্টেম আসে, সেখানে কিন্তু এই জায়গাটা একটা বড় মাত্রা পাবে, এটা আমার মন্তব্য। তবে এখানে একটি কথা বলার, এই যে হায়ার এডুকেশন কমিশন বিল বলা হচ্ছে, যদিও এই যে প্রাইমারি এবং আপার প্রাইমারি, এই কেসটা কিন্তু ওই টেটের কেসটা প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রেই, আর বিলটা গঠন করা হবে হায়ার এডুকেশন কমিশন হিসাবে। তো সেখানে কিন্তু এই এনসিটির এবং এআইসিটি এই দুটি সংস্থাকেও ইনক্লুড করা হচ্ছে। তো এরকমটা খবর এসেছে বলেই বলছি যে হায়ার এডুকেশন কমিশনের মধ্যে যদি এনসিটি ঢুকে যায়, তাহলে এনসিটির যে নিয়ম, সেই নিয়মে কিছু পরিবর্তন করার দরকার। তবে হ্যাঁ, এটারও বাস্তব ভিত্তি আছে
যে এই যে টেট যেটির পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি হায়ার এডুকেশন কমিশন বিল দ্বারা কিভাবে গঠিত হতে পারে। তো এখানে দেখুন কি আসবে না আসবে, যে বিলটা হবে তার ড্রাফট না দেখলে তো বোঝা যাবে না, তাই সেটা দেখার পরে কিন্তু সমস্ত মন্তব্য করা উচিত। এইবার এই যে টেটের ব্যাপারটি, সেই ব্যাপারটি সম্পর্কে বিল কি হবে সেটা যদি নতুন করেই বিল আনা হয়, দরকার হলে হায়ার এডুকেশন কমিশন বিল হোক, এনাদার আরও একটা যদি বিল হয় যেটা এলিমেন্টারি এডুকেশন বিল, সেটাও তো হতে পারে। তো এই জায়গাগুলোকে জোর দেওয়া উচিত এবং সেগুলোর জন্য একটা বিশেষ দাবি বা আবেদন রাখা উচিত। তো যাই হোক, এরপরে কি বলেছে দেখুন, দ্য ম্যাটার নিডেড টু বি রিজলভড আর্জেন্টলি as it concerned lakhs of teachers across the country, including a substantial number in Tamil Nadu. তো এই খবরের আর ভিতরে যাচ্ছি না, এটাই বলতে চেয়েছে, মোদ্দা কথা এটি, তিনি প্রাইম মিনিস্টারকে একটি চিঠি দিয়েছেন যাতে করে এই সমস্ত টিচার্সরা প্রোটেক্টেড হন এবং যাদের ক্ষেত্রে এই যে প্রমোশন আছে, বিশেষত ইতিমধ্যেই যে প্রমোশন আছে সেই প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় এটা একটা রায় যে তারা যতক্ষণ না তারা টেট কোয়ালিফাইড হচ্ছেন ততক্ষণ কিন্তু তারা প্রমোশন পাবেন না। তো এখানেও একটা বাধ্যবাধকতা আছে। তো এই জায়গাগুলোতে যদি সঠিকভাবে ঠিক করতেই হয় তাহলে কেবলমাত্র সেকশন 23 বা সেকশন 12 এগুলোকেই অ্যামেন্ড করলে হবে না, কারণ হঠাৎ করে অ্যামেন্ড করে দিয়েই পুরনো যে সুপ্রিম কোর্টের অর্ডার সেটাকে ভায়োলেট করতে পারা যাবে না। এটি আমার বক্তব্য বা মন্তব্য। এবার আপনারা কে কী ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।